সাধারণ একজন ওয়ার্ড কমিশনার যদি হয়, তার সামনে দাঁড়ায় কথা বলা আমাদের জন্য দুষ্কর। চেয়ারম্যান হলে তো কথাই নাই। এলাকার এমপি মন্ত্রী দেশের নায়কের সামনে কথা বলবার ক্ষমতা নাই, ভিতরে কাঁপন্ত অবস্থায় থাকে। এইটা কেন? আমরা যারা আছি আমাদের আমল যেমন, আমাদের নেতাটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? আমরা 24 ঘন্টা ধোঁকাবাজের ভিতরে থাকি, নেতাও আমরা পেয়েছি ধোঁকাবাজ। আমরা যদি ভালো হই, নেতাও ভালোই হবে। 500 টাকা, 700 টাকা, 1000 টাকার জন্য ভোট দেন, জাল ভোট আপনি দিয়ে আসছেন। আপনার কাছ থেকে টাকা মারবে নাকি ভালো মানুষ মারবে? শুরু তো করেছেন আপনি। আপনি টাকা না বন্ধ করে দেন, চা খাওয়া বন্ধ করে দেন, এরপরে ভোট দেন, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেন, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি বন্ধ করবেন না, আর দরখাস্ত করবেন সরকার আমাদের কি করলে, নেতা আমাদের কি করলে, সব মাইরে গেলে। মাইরে খাওয়া শুরু করছেন তো আপনি। আপনি 500 টাকা পেয়েছেন, খেয়েছেন, উনি 5000 টাকা পাচ্ছে খাচ্ছে, কোটি টাকা পাচ্ছে খাচ্ছে, কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সব বলেন আমিন। জোরে বলেন আমিন। নিজেদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, সব বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আদল, ন্যায় পরনের ব্যাপারে, ওয়াল ইহসান, একে অন্যের প্রতি ভালোবাসা, দরদ দেখানোর প্রতি, ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং তোমাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন। আত্মীয় স্বজন কারা? রক্তের কানেকশন, বিশেষ করে যারা, এদের সাথে সম্পর্ক রাখা। বোন ভাগ্নে বিয়ে দিয়েছেন, প্রতিদিন না হলে সপ্তাহে একদিন ফোন দেন, খোঁজ খবর নেন। বাবা মারা গেছে, ফুপুর কোনো খবর রাখা হয় না, আপনি ভাতিজা যে আপনার দায়িত্ব ফুপুকে পাশে একবার ফোন দেওয়া, খবর নেওয়া। এটা হলো আত্মীয়তা রক্ষা করা, বন্ধন রক্ষা করা। যতদিন পর্যন্ত সেলাই রহম বলে, আল্লাহ রাসূল বলেন, এই আত্মীয়তা ছিন্নকারী যতদিন পর্যন্ত না থাকবে, অর্থাৎ যারা আত্মীয়তা রক্ষা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, কে কার ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই। কথা কয় না? এক ভাই আর এক ভাইকে খুন করার জন্য লোক ভাড়া করে, সন্তানের নেশার টাকা জোগাড়ের জন্য বাবাকে খুন করে, মাকে খুন করে। কিছুদিন পূর্বে একটা ঘটনা দেখলাম, নিজের বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কোপ দিয়ে ঘুমন্ত অবস্থা হত্যা করেছে। কুড়াল দিয়ে কোপ দিয়ে ফজরের পর। পুলিশের লোকটাকে ধরার পরে জিজ্ঞেস করছে, আপনি আপনার সন্তানকে মারলেন, খারাপ লাগে নাই? বয়স্ক মানুষ বাবা জবাব দেয়, না না, ও যেই পরিমাণ জুলুম আর অত্যাচার আমার উপর আর মায়ের উপরে করেছে, ওকে মেরে আমার আত্মা শান্তি পেয়েছে। বাবার জন্য পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা বলতে পারেন? পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা একজন বাবার জন্য সবচেয়ে ভারী বোঝা এটা কোনটা? সন্তানের লাশ। সন্তানের মরণ বাবা সহ্য করতে পারে না, সবচাইতে ভারী বোঝা। অথচ নিজের সন্তানকে বাবা হত্যা করেছে এবং খুশি, আত্মার তৃপ্তি পেয়েছে। কেন? কারণ এদের ভিতরে ইসলাম নাই, শাসন নাই ওইভাবে, যেইভাবে শাসন বাবা হিসেবে করা দরকার ছিল। সেলাই রেহেম যাকে বলে, এটার থেকে আমরা যত দূরে যাব, আল্লাহ তাআলার গজব আমাদের প্রতি তত হবে। আল্লাহ বলতেছেন, তিনটা জিনিস আদেশ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায়পরায়ণ, ন্যায় বিচার, ওয়াল ইহসান, একে অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা, ওয়া ইতাইদিল কুরবা, নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক ভালো রাখা, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুইটা কাজ নিষেধ করেছেন। একটা হলো অশ্লীল কাজ এবং বর্হিত কাজ, যে কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, এই কাজগুলো থেকে বেঁচে থাকা। আদেশটা কার? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। এবং নিজেদেরকে পরিবর্তন করা। নেতা মানবেন আপনি, আল্লাহ রাসূলকে নেতা মানেন। কোন দিক দিয়ে? টাকা পয়সা, অর্থ সম্পদ, টাকা পয়সা যাবে না। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইতবাউল মাইয়্যিত সালাসাতুন, তিনটা জিনিস মাইয়িতের সাথে যায়, লাশের সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানে, এর ভিতরে দুইটা জিনিস ফিরে আসে। সেটা কি? আহলুহু ওয়া মালুহু,
তার সাথে যে পরিবার বর্গ আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত গিয়েছে এরা ফিরে আসে। সম্পদ এরা যাবে না, তার সাথে ফিরে আসবে। যাবে কি? ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থেকে যায়, ওয়া আমাল, এটা তার আমল। আপনার আমল কেমন, ভালো না খারাপ, এটা আপনার সাথে যাবে। এই জন্য আমলটা শুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যাই কিছু বললাম বুঝিস থাকলে আমল তৌফিক দান করো। নিজেকে পরিবর্তন হওয়া, পরিবর্তন করা, পরিবারকে পরিবর্তন হওয়া, পরিবর্তন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।